8 FM. আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে, এবং আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 8:55। যারা যারা শুরু থেকে আমার সাথে রয়েছেন, যারা এই মুহূর্তে টিউন করলেন আর শুনতে পেলেন আমাকে, তাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের এই সিনেমালায়। আশা করছি প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত হবেন। দেন যারা যারা আমাকে ভাবছিলেন যে আজকে মঙ্গলবার রূপকের সঙ্গে দেখা হবে, রূপকের সঙ্গে কথা হবে, সুতরাং আর দেরি না করে তাদেরকে সহ প্রত্যেকে বলতে চাই, আপনি আপনার ফোনটিতে অবশ্যই ফেসবুক স্ক্রল করতে করতে দেখবেন অলরেডি একটা নোটিফিকেশান চলে গেছে সিনেমালার আজকের ফেসবুক লাইভ নিয়ে। যাই হোক, আপনি আপনার কথাগুলো আমাকে জানাতে থাকুন, লিখতে থাকুন আপনার মনের কথাগুলো, আর আমি জানাতে থাকি আপনাকে আজকের দিন ও তারিখটি। আজকে 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ, আজকে মঙ্গলবার, তারপরে হচ্ছে 17 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 11 শাওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবা নিয়মটি। facebook.com/rm98.8 সেই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো ডেফিনেটলি আমারই কাছে। আপনি জানেন আমাদের প্রতিদিনই কোনো না কোনো টপিক থাকে আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। এইটা আমরা এই জন্য রাখি যে একটা বিষয় থাকলে সেই বিষয়টা নিয়ে আপনি মন খুলে কথা বলতে পারবেন, ঠিক আমার সঙ্গে, আমাদের সঙ্গে। তেমনটাই আমিও বা আমরাও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে পারবো মন খুলে। সুতরাং যেই ভাবনা সেই কাজ, সেখান থেকে চিন্তা করেই কিন্তু আমরা মূলত এই টপিকটা রাখি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। সুতরাং যারা যারা আমাকে দেখছেন একটু জলদি জানাতে পারবেন আপনার কথাগুলো আমারই কাছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আপনি নিজেকে কখনো নিজে নিজে সান্ত্বনা দিয়েছেন? নিজেকে কখনো বুঝিয়েছেন? আজকের আমাদের বিষয় হচ্ছে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম ক্ষমতা। আপনি কিভাবে নিজেকে সান্ত্বনা দেন, নিজেকে কন্ট্রোল করেন, সেই কথাগুলো চাইলে আপনি লিখতে পারবেন ঠিক আমার কাছে আজকের ফেসবুক লাইভ চলাকালীন সময়ের ভিতরে। ওকে, তো শুরু করা যাক। এমন হতে পারে আপনার সঙ্গে কারো খুব একটা গুড রিলেশন, কিন্তু আপনি আপনার মতো করে তাকে চাচ্ছেন, সে ব্যস্ত রয়েছে কিংবা আদার্স কোনো কাজে রয়েছে, কিন্তু আপনি নিজেকে কিভাবেই কন্ট্রোল করতে পারছেন না, নিজেকে কিভাবেই মানাতে পারছেন না। ঠিক আছে, তখন আপনি কিভাবে নিজেকে সান্ত্বনা দিবেন? এমন একটা সিচুয়েশনের কথা আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করব কিংবা বলবো। তখন অনেক সিচুয়েশন থাকে না, যে যাই হোক সেই মানুষটা বা অপর প্রান্তের মানুষটা হয়তো বা কোনো কাজে ব্যস্ত রয়েছে, কিংবা সেই ব্যস্ত রয়েছে, কিংবা আমি যেভাবে আমার সময়টাকে মেনটেন করছি সে হয়তো সেই সময়ের মধ্যে নাই বা সেই সিচুয়েশনের মধ্যে নাই। এই যে একটা ক্ষমতা বা এই যে একটা ধারণ ক্ষমতা যেটাকে বলা হয়, সেইটা যদি আপনার মধ্যে একটা ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন। এক কথায় এর মানে হচ্ছে প্রত্যাশা যত কম রাখবেন তত বেশি নিজেকে আপনি ভালো রাখবেন। ঠিক আছে, নিজেকে সান্ত্বনা দেওয়ার অনেকগুলো ওয়ে রয়েছে, অনেকগুলো উপায় রয়েছে। তো সেইগুলোর প্রথমত কাজ হচ্ছে নিজের আবেগকে কন্ট্রোল করা, যেটাকে ইংলিশে আমরা বলি ইমোশনাল। আপনি যখন আবেগকে কন্ট্রোল করতে পারবেন তখন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লাগা কাজ করছে আপনার মনের মধ্যে। তো আমি যদি এখন ফ্রি থাকি, আমার অপর প্রান্তের মানুষটা তো নাও ফ্রি থাকতে পারে, তাই না? আর প্রতিটা সম্পর্ক নিয়ে যদি আপনি সন্দেহ করেন বা অপর প্রান্তের মানুষটাকে যদি একটু সন্দেহপ্রবণের তালিকায় রাখেন, তাহলে সেইখানে সম্পর্কটা সঠিক পর্যায়ে যাবে না, এটা জটিল পর্যায়ে যাবে এবং আপনারা দুজনেই কিন্তু মন খারাপ করবেন এবং দুজনেই কিন্তু সম্পর্কর একটা যে প্রগড়তা বা গাঢ়তা রয়েছে সেখান থেকে বেরিয়ে নিজের লাইফে কিন্তু ইন্টারফেয়ার করবে। তাই কখনোই নিজেকে এতটা বেশি অ্যাভেলেবল করবেন না অপর প্রান্তের মানুষটার জন্য যে আপনার ভ্যালুটা কমে যায়। ওকে, আপনাকে বুঝতে হবে সেই মানুষের ক্ষমতা কতটুকু, আপনাকে কতটুকু সাপোর্ট করে, কতটুকু ভালোবাসে, টেক কেয়ার করে। যখন আপনি এটা বুঝে নেবেন তখন কিন্তু নিজেকে আপনি অনায়াসে সান্ত্বনা দিতে পারবেন। হ্যাঁ, অপর প্রান্তের মানুষটা তো দিব্যি আমারই রয়েছে, কিন্তু আমার রয়েছে বিধায় আপনি তাকে টেক কেয়ার করবেন না, সময় দিবেন না, এইটা কিন্তু একদমই ঠিক না। যে আপনাকে সময় দেয় তাকে আপনি সময় দিন,
যে মানুষ আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন, যে আপনাকে সঙ্গ দেয় তাকে সঙ্গ দিন, যে হাতটা বাড়িয়ে দেয় বন্ধুত্বের তার হাতটা আপনি ধরুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। বাই দ্য ওয়ে, আমি একটু পড়ে নিতে চাই আপনাদের পাঠানো কমেন্টগুলো, কারা কারা আমাকে লিখেছেন। প্রথমেই আমাকে কমেন্ট করেছেন ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে। আপনি বলেছেন, ভালোবাসো তাকে যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভোলে না তোমাকে। খুব সুন্দর করে মনের কথাগুলো ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি গান শুনতে চেয়েছেন হিংসার পতন এই সিনেমা থেকে, পলাশ ও কনক চাপার কণ্ঠে। তুমি আমার ভালোবাসা দুটি দেহে একই প্রাণ ও আমার জান রে, মানে গানের সুরটা সম্ভবত এরকম, তুমি আমার ভালোবাসা দুটি দেহে একই প্রাণ রে, ও আমার জান রে, ও আমার প্রাণ রে, তুমি আমার ভালোবাসা দুটি দেহে একই প্রাণ রে, ও আমার জান রে, ও আমার প্রাণ রে। আমার কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তাহলে আমি আনফর্চুনেটলি সরি। ওকে, পরবর্তীতে আমাকে লিখেছে সুমন রেজা, আপনাকে অনেকদিন পরে শুনছি ভাই, কেমন আছেন? ডেফিনেটলি ভালো রয়েছি আমি, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? অলরেডি নতুন একটা ঘন্টা আমি পেয়ে গেছি, নতুন ঘন্টা বলতে ঘড়িতে সময়টা বলছে রাত 9টা 1 মিনিট, নতুন একটা ঘন্টায় ওয়েলকাম টু ডেসার্টার আয়োজনে। পরবর্তীতে কমেন্ট করেছেন আমাকে মোহাম্মদ শোয়েব বিন কাউসার, আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আমি ভালো থাকার দলে পড়ি, আপনিও চাইলে কিন্তু আমার দলেই অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে? এবং আপনি গাইবান্ধা জেলা থেকে আমার সঙ্গে রয়েছেন। ওয়েলকাম আপনাকে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা 98.8 FM এর আজকের আয়োজনে। শামীমউদ্দিন শ্যামল আমাকে লিখেছে, হাই হ্যালো, কি অবস্থা? আজও আছি সাথে, একটা বন্ধু আরও একটা অপর প্রান্তে বন্ধুর সঙ্গে শুধু আজ কাল না, সারাটা জীবন থাকার নামই কিন্তু বন্ধুত্ব। থ্যাংক ইউ সো মাচ শামীমউদ্দিন শ্যামল আমাকে লিখবার জন্য। আছেন আমার সঙ্গে আরও একবার মোহাম্মদ শোয়েব বিন কাউসার, আপনি আমাকে বলেছেন, আজ পায়ের ব্যান্ডেজ খুলেছি। হ্যাঁ, কালকে আমরা আমাদের যত শ্রোতা বা ভিউয়ার্স রয়েছিল আমরা প্রত্যেকে মন খুলে আপনার জন্য দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন দ্রুত আপনাকে সুস্থতা কামনা করে, এবং আজকেও আপনার সুস্থতা কামনা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে ফিরে আসুন। এরপরে লিখেছে আমাকে শামীমউদ্দিন শ্যামল আরও একবার, আপনি আমাকে বলেছেন, আবেগে রাগ করে ফেলেছি, তখন বিবেক কাজ করেনি, তাই তো তার বা তাদের সাথে সম্পর্ক নাই, মানুষ এমনই করে। হ্যাঁ, হয়তো বা এমনই করে, কিন্তু একটা নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট সময়সীমার পর আমরা বুঝতে শিখি যে সেই মানুষটাকে এতটা রাগ, অভিমান, এতটা ইগো না দেখালেও হয়তো বা হতো। আমরা কি পারি না মান অভিমান ভুলে গিয়ে নতুন করে আবার সেই সম্পর্ককে কন্টিনিউ করতে? অবশ্যই পারি, মন থেকে চাইলে সবই সম্ভব। আছেন আমার সঙ্গে মারুফ আলী, আসসালামু আলাইকুম। এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় অল্পতে যে খুশি হয় সেই দুনিয়ার নাম্বার 1 আল্লাহর কাছে এবং মানব সমাজেও দাম পায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মারুফ ভাই? আপনি বরাবরই আমাদেরকে লিখে থাকেন, আজকেও লিখেছেন, অনেক শুভকামনা আপনার জন্য, বরাবরের মতোই সঙ্গে থাকবেন। তারপরে কে আছেন আমার সঙ্গে আমি একটু দেখে নিব তার পাঠানো কমেন্ট। আর তাছাড়া আমি আমার প্লেলিস্টে চমৎকার কিছু গানও দিয়ে রেখেছি, আমার কথা বলার পরই কিন্তু আপনারা গান শুনতে পারবেন। অনেকদিন পর আমাকে লিখেছে জোনায়েদ ফুড, আপনি বলেছেন কনক চাপ, জোনায়েদ ইসলাম কনক, সাথে আছি রাজশাহীর শিরোল কাঁচা বাজার থেকে। অনেক ধন্যবাদ রাজশাহীর শিরোইল থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন দেন, কি করছিলেন এতদিন, কোথায় ছিলেন? চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আলিউল আজিম বলছেন আমাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আলিউল আজিম, কেমন আছেন আপনি? শফিকুল ইসলাম বলছেন আমাকে বইকুড়ি মচমুল বাগমারা থেকে। ওয়েলকাম আপনাকে আমাদের আজকের আয়োজনে, আশা করছি আপনি ভালো রয়েছেন। সুমন রেজা আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন শুয়ে আপনার মিষ্টি মধুর কথাগুলো শুনছি, তাই মিষ্টিতে কিন্তু পিঁপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তাই একটু পিঁপড়া যেন না লাগে সেই মিষ্টতার মধ্যে এটা কিন্তু আপনি টেক কেয়ারের মধ্যে রাখবেন। আসমাউল হক আমাকে লিখেছে, আপনার কণ্ঠ অনেক মিষ্টি। ও মাই গড, যেমনটা আমি বলছিলাম যে মিষ্টি হলে কিন্তু পিঁপড়ে লেগে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, তাই পিঁপড়া যেন না লাগে, পিঁপড়া যেন অ্যাট্রাক্ট করতে না পারে সেই মিষ্টিকে, একটু
ব্যালেন্সটা রাখা জরুরি, তাই না? আসমাউল, কি অবস্থা আপনার? কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আপনি আমাকে বলেছেন ভাই আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালো লাগবার জন্য। শুধুমাত্র এখন পর্যন্ত ভালো লাগারই মানুষ হতে পেরেছি, কেউ ভালোবেসে বলেনি যে ভাই আপনাকে খুব ভালোবাসি, ঠিক আছে? যারা যারা আমাকে দেখছেন, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছেন, তাদেরকে বলতে চাই এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। যেমনটা বলছিলাম, আজকে আমি কথা বলছি আপনার সঙ্গে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করেন কিংবা নিজেকে কিভাবে সান্ত্বনা দেন। থাকে না অনেক কিছু থাকে, পাওয়া না পাওয়া। আমরা মনে করি যে সমস্ত পাওয়ার মধ্যেই মনে হয় হয়তোবা সর্বসুখ লুকিয়ে রয়েছে, কিন্তু আপনি জানেন ত্যাগের মাধ্যমে আমাদের প্রকৃত সুখটা পাওয়া যায় এবং সেইখান থেকেই কিন্তু আমরা আমাদের লাইফটাকে ডেভেলপ করতে পারি। আপনি যদি সারাক্ষণ বলেন বা সারাক্ষণ যদি ভাবেন যে আমি এটা কেন পেলাম না, তার এইটা থাকলো, অপর প্রান্তের মানুষটা এমনটা রয়েছে, সেই সুন্দর পোশাক পরেছে, আমার কেন হলো না, আপনি যদি যখন এই যে কম্পেয়ার করেন কোনো কিছুর সঙ্গে, তখন কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই যে আপনি অল্প বা আপনি যদি খুবই সিম্পল একজন মানুষ হন আমার মতো, তাহলে অল্প নিয়েই কিন্তু আপনার সন্তুষ্ট থাকাটা সব থেকে বেটার। আমি এটা সারাক্ষণই মনে করি এবং নিজেকে আমি খুবই সিম্পল একজন মানুষ মনে করি। আধুনিকতার কোনো ছোঁয়া আমাকে এখনো কি বলে হৃদয়টা ছুঁয়ে যায়নি, তবে আমি যেমন দিন শেষে আমি ঠিক তেমনটাই। এরপরে আরও কে কে রয়েছেন একটু আমি পড়ে নিব। আছেন আমার সঙ্গে মাসুম, আমাকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কি অবস্থা আপনার? কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন? চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে। বাবু বলেছে আমাকে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছো চাইলে লিখতে পারবা পরবর্তী কমেন্টের মাধ্যমে। আসমাউল হক আমাকে লিখেছে কালীনগর থেকে। থ্যাংক ইউ সো মাচ আসমাউল হক কালীনগর থেকে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আজকের যে নির্ধারিত টপিক নিয়ে কথা হচ্ছে আপনার সঙ্গে, আপনি চাইলে সেই কথা নিয়ে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে জোনায়েত ফুড কনক ভাই, রেডিও মহানন্দা অ্যাপে শুনতে পাচ্ছি না, বিষয়টা একটু দেখবেন প্লিজ। আচ্ছা, আমাদের নতুন আরও একটা অ্যাপস তৈরি হয়ে যাওয়ার মধ্যে রয়েছে, আমরা দ্রুত এটা লঞ্চ করবো এবং আপনারা খুব দ্রুত আমাদেরকে শুনতে পারবেন অ্যাপের মাধ্যমে। তবে সাময়িক সমস্যা হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, সঙ্গে থাকবেন। তারপরে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আমাকে লিখেছে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। মানে আমি গর্বিত এই জন্য যে আমার জেলায় একটা কমিউনিটি রেডিও রয়েছে এবং সেইখানে আমি বসে প্রোগ্রাম করছি, ঠিক আছে? এরপর আছেন আমার সঙ্গে শামীমউদ্দিন শ্যামল, আরও একবার আজও 20টা বেতার শ্রোতা পেজে এই অনুষ্ঠানটি শেয়ার করে দিলাম, এর জন্য কি ধন্যবাদ পেতে পারি ভাইয়া? অবশ্যই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। তার সঙ্গে পৃথিবীতে আজকে যত ফুল ফুটেছে সব ফুলের শুভেচ্ছা আপনার জন্য। আশা করছি মন ভালো হয়ে গেছে, ঠিক আছে? চলছে এই মুহূর্তে প্রতি সোমবার নয় মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। পরবর্তীতে লিখেছে আমাকে কে যেন, আমি একটু পড়ে নিব। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আমাকে বলেছেন, আপনি বলছেন আমাকে কি বলেছেন, ছোটবেলায় মা বলতো বেশি দুষ্টামি করলে কান মলে দেব, আর এখনকার গার্লফ্রেন্ডরা বলে বেশি দুষ্টামি করলে ব্লক মেরে দেব। মাই ভালো ছিল। হ্যাঁ, পৃথিবীতে একমাত্র মা বাবার ভালোবাসাটাই নিঃস্বার্থ, ঠিক আছে? সুতরাং মা বাবার আপনি প্রতিটা জিনিসের বিকল্প পাবেন, কিন্তু মায়ের বাবার বিকল্প কোনো কিছুই পাবেন না। আপনি জানেন যে পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ রয়েছে, কিন্তু খারাপ বাবা কিন্তু একটাও নেই, খারাপ মা কিন্তু একটাও নেই। আছেন আমার সঙ্গে জোনায়েত ইসলাম কনক ভাই, সরাসরি শুনছি রেডিওতে। ও মাই গড, কোথা থেকে আপনি শুনছেন আজকে আমাদের ফ্রিকোয়েন্সিতে? একটু চাইলে লিখতে পারবেন। মানে রেডিওতে বলতে আপনি কি আমাকে ফেসবুক লাইভে দেখছেন নিশ্চয়ই, রাইট? তারপর আমাকে বলেছে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আসমা তো মেয়েদের নাম হয়। হ্যাঁ, আসমা তো মেয়েদের নাম, কিন্তু আপনি কি বোঝাতে চেয়েছেন আমাকে একটু লিখবেন, কারণ আমি একটু কনফিউজড রয়েছে। শামীমউদ্দিন শ্যামল আমাকে লিখেছে ইদানিং এফএম পোকার কমেন্ট দেখছি না, পোকা কি উড়ে গেছে রেডিও মহানন্দা থেকে এফএম পোকা? আমিও সেটাই ভাবছিলাম যে জোনাকি পোকা, তারপরে এফএম পোকা, ওরা কি উড়ে গেছে নাকি, কোথায় চলে গেছে নাকি আমাকে ছেড়ে বা আমাদেরকে ছেড়ে?
তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে, যদি আমাদেরকে শুনে থাকে, যদি আমাদেরকে দেখে থাকে, বা এই লাইভটা যদি তার কাছ পর্যন্ত পৌঁছায়, তাহলে অবশ্যই লিখতে হবে মনের কথাগুলো। ওকে, ডলার হোসেন আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ডেফিনেটলি ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো। আমি একটু আগে যখন বাইরে গেছিলাম তখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তবে যে যেখান থেকে দেখছেন একটু চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, নোমান ইসলাম আমাকে কমেন্ট করেছিলেন সর্বপ্রথমে যখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেইখানে আপনি বলেছেন কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য এবং আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ওকে, যেমনটা বলছিলাম যে নিজেকে আপনি কিভাবে সান্ত্বনা দেন, নিজেকে কিভাবে কন্ট্রোল করেন, সেই কথাগুলো চাইলে লিখুন আমাকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি ঠিক আপনার সাথে দেন এই মুহূর্তে রাত 9:10 আমাদের স্টুডিওতে। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে জটিলতম কঠিনতম কাজ আর কিচ্ছু নাই। অনেক সময় আমারও ব্যক্তিগতভাবে মন খারাপ হয়, বা হওয়াটাই স্বাভাবিক। যার মন আছে তার মন খারাপ হবে, যার মাথা আছে তার মাথা ব্যথা হবে, রাইট? তো যদি মন খারাপ হয়, নিজেকে এটা ভেবে সান্ত্বনা দিবেন সে হয়তো ব্যস্ত রয়েছে, বা আপনি যেমনভাবে তাকে দেখছেন সেই হয়তো বা তেমনভাবে আপনাকে দেখছে না। আদার্স অনেকগুলো কথা কিন্তু রয়েছে। তো আমার বন্ধুরা যেহেতু আমার জন্য অপেক্ষা করছে কমেন্ট পড়ার জন্য, আমি একটু পড়ে নিব কমেন্ট। আছেন আমার সঙ্গে ডলার হোসেন বলছে আমাকে রাতের খাবার কি খেয়েছেন? রাতের খাবার কখন খেলাম বলেন? সেই সকাল 9টায় এসেছি অফিসে, দুপুরে আপনার সঙ্গে খেয়েছি, দেন এখন পর্যন্ত চলছে। রাতে 10টায় শো শেষ করে তারপরে রাতে বাসায় গিয়ে খাবো। আপনার খাওয়া দাওয়া কি হয়ে গেছে ডলার হোসেন? আপনি লিখবেন আমাকে। তারপরে জুয়েল আহমেদ আমাকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? দেন আপনিও জিজ্ঞেস করেছেন আমাকে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন লিখুন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। ভাই একটা গান শোনান, ভাঙা মনটা চাঙা করি, সুমন রেজা বলেছে। কোন গানটি আপনি শুনতে চান সুমন, সেই গানের কথাটুকু আমাকে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে জোনায়েদ ইসলাম কনক। না ভাইয়া, লাইভে তো দেখছি এবং আমার একটা রেডিও আছে, এখন থেকে শুনছি রাজশাহী শিরোইল থেকে। ও মাই গড, এটা আমার জানা ছিল না যে রাজশাহী শিরোইল থেকে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM রেডিওতে শোনা যায়। যাই হোক, খুব ভালো লাগলো জেনে। এবং যারা যারা আমাকে রেডিওতে শুনছেন, কোথা থেকে আমাকে শুনছেন, কিভাবে শুনছেন, কেমন লাগছে আমাকে শুনতে আজকে, একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে মোহাম্মদ সোহাইব বিন কাউসার আমাকে বলেছেন আসমাউল হক ছেলে কমেন্ট করেছে। হ্যাঁ, তো কি নাকি? আচ্ছা, আমি সেই কমেন্টটা একটু চোখ বুলাতে চাই যে আসলে ঘটনাটা কোথায়, মানে ভূতটা আসলে কোথায় হয়েছে। হ্যাঁ, আসমাউল হক তো আমাকে কমেন্ট করেছিল কালীনগর থেকে। মানে আপনি এটাতে কি বোঝাতে চাচ্ছেন আমি একটু কনফিউজ। চট জলদি একটু লিখবেন আমাকে বুঝিয়ে। ওকে, আমি একটু পরে বুঝি। ডলার হোসাইন আমাকে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুয়ে শুয়ে অনুষ্ঠান দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার পুচকুটা কেমন আছে, কি করছে এই মুহূর্তে, সে কি ঘুমিয়ে গেছে নাকি বাবাকে বিরক্ত করছে? আরও একটা কথা বলে নিতে চাই যে বর্তমান সময়ে রাস্তায় বেরোলে এতটা দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই নিজেকে একটু কন্ট্রোল করবেন। রাস্তায় যখন পার হবেন রাস্তার ডানে বামে পার হওয়ার চেষ্টা করবেন, কিংবা ওভারব্রিজ রয়েছে কিনা সেটা একটু ট্রাই করবেন দেখার জন্য। আর যারা এই মুহূর্তে গাড়ি চালাচ্ছেন, চালক রয়েছেন, তাদেরকে বলতে চাই যে কখনোই দ্রুত তার গতিতে গাড়ি চালাবেন না, ঠিক আছে? কথায় বলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ইভেন যারা যাত্রী রয়েছেন, আপনার যতই কাজ থাকুক না কেন, হাতে সময় নিয়ে আপনি বের হবেন, কারণ কখনোই আপনি চালককে বলতে পারেন না যে ভাই বা চাচা বা আঙ্কেল একটু দ্রুত গাড়িটা ছেড়ে নিয়ে যান, আমার কাজ আছে, কারণ সেইখানে দুর্ঘটনা ঘটার প্রবণতাটা সব থেকে বেশি কাজ করে এবং চালকের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, ঠিক আছে? আপনার যদি কোথাও কাজ থাকে, আপনি দয়া করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট আগেই বের হবেন, ঠিক আছে? আছেন আমার সঙ্গে শামীমউদ্দিন শ্যামল। আমি তো বয়সে বুড়ো হয়ে গেছি, কিন্তু শ্রোতা হিসেবে মনটা কিশোর থেকে গেছে। আমরা তো প্রথম দিকের শ্রোতা, তখন অনেক শ্রোতার সাথে সখ্যতা গড়ে উঠেছিল। নিয়মিত মোবাইলে কথা হতো, যেমন আরাফাত সামিম ও সারোয়ার ভাইয়ের সাথে, এমন অনেক শ্রোতাও ছিল, কিন্তু এখন আর হয় না, কথা বলা কিংবা যোগাযোগ করা হয় না। আসলে কি জানেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত। আপনি আপনার জায়গায় ব্যস্ত, আমি আমার জায়গায় ব্যস্ত, সে তার জায়গায় ব্যস্ত।
কেউ কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা বা একটা বন্ধুত্ব গড়ে ওঠে অবসর সময় পেলে তার সাথে যোগাযোগ করুন। আমি তো বলেছি, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন, যে আপনাকে সময় দেয় তাকে আপনি সময় দিন, যে আপনাকে গ্রহণ করে নিয়েছে সমস্ত অপরাধ ভুলে তাকে আপনি আগলে রাখুন মৃত্যুর আগ পর্যন্ত। যে মানুষ আপনাকে অনেকটা বেশি কেয়ার করে, যে মানুষটা আপনাকে সকল বিপদ আপদ হতে রক্ষা করে, যে মানুষটা আপনাকে আপনার পাশে ছায়ার মতো হতে থাকতে চায় থাকে, সেই মানুষটাকে আপনার জীবন দিয়ে হলেও আগলে রাখুন। কিন্তু আমরা বাঙালি কি জানেন, অনায়াসে যে জিনিসটা পেয়ে যায় সেটাকে আমরা মূল্যায়ন করি না, সেটাকে আমরা অবহেলায় ছুঁড়ে ফেলে দিই। কিন্তু কখন আমরা ভেবে দেখি জানেন, যখন দাঁত হারিয়ে যায়। তাই বলতে চাই, দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিন, সময় থাকতে সময়ের কাছের মানুষটাকে আপনি আগলে রাখুন। আরও একটা কথা, অনেক সময় আমরা থাকি না যে কাছের মানুষটা হয়তো বা বুঝবে, সেই অপর প্রান্তের মানুষটা হয়তো আমার মনের কথা বুঝবে, কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে, ধৈর্যেরও একটা লিমিট আছে। তাই আপনার অপর প্রান্তের মানুষটাকে এতটা ধৈর্য দেখাবেন না যে মানুষটা একটা সময় আপনার অপেক্ষায় থাকতে থাকতে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, আপনার প্রতি তার মন তিক্ততা চলে আসে। আমি এটা মেনটেন করি যে আমার জন্য আমি তার জন্য, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি জীবন দিয়ে হলেও আগলে রাখুন। ওকে, সুমন রেজা আমাকে বলেছেন টপ সম্রাট ছায়াছবি থেকে যে কোনো একটা গান শোনান। আচ্ছা, আমি ট্রাই করব, সঙ্গেই থাকবেন। সুমন রেজা 9:15 আমাদের স্টুডিওতে। আমি অল্প সময় রয়েছি ফেসবুক লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক আমার কাছে। আমি আছি আপনার সাথে ফেসবুক লাইভে। আজকের আরও একজন আমার সঙ্গে কমেন্ট করে দিয়েছি, আমি একটু পড়ে নেব। আছেন আমার সঙ্গে রূপক, তোমার জন্য শুভরাত্রি। আমি তোমার মাধ্যমে সকল শ্রোতা আচ্ছা মোটরসাইকেল প্রেমিকদের জানিয়ে দিতে চাই তারা যেন প্রয়োজনে বেশি তেল না সংগ্রহ করে, তাহলে এই ক্রাইসিস থেকে আমরা মুক্ত পাবো। আচ্ছা, এটা শহীদ লিখেছে আমাকে। আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম, তো একটু বলে নিতে চাই। বাংলাদেশে যে তেলের সংকট দেখা দিয়েছে, এটা মূলত আমাদের জন্য। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য। আমি আমি একটা ঘটনা শেয়ার করি আপনার সাথে। 4 থেকে 5 দিন আগের ঘটনা। আমার বাইকে কোনো তেল ছিল না, আমি তেল নিতে গেছিলাম। সেইখানে একজন লোক আমার সামনে যিনি তেল নিয়ে এলেন, তিনি বলছেন মাত্র 200 টাকার তেল এই টাঙ্কিতে আটলো, আর টাঙ্কিতে তেল রাখার জায়গা নাই। আমি কৌতূহলী জিজ্ঞেস করলাম এর মানে কি। সে বলছে পুরো ট্যাঙ্কি লোড, আমার 200 টাকার তেল আটলো, সর্বশেষ সেটাই আমি নিলাম। আমি বলছি এই কাজটা মনে হয় একদম ঠিক হলো না, কারণ অ্যাকচুয়ালি যার প্রয়োজন তেলের সে তেল পেল না। দেখা যাচ্ছে যার ট্যাঙ্কি ফুল রয়েছে সেই মানুষটা আবারও তেল পেয়ে নিল। যাই হোক, 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তেল নেওয়ার জন্য নতুন নির্দেশনা ঘোষণা করা হবে। সেইটা মেনটেন করে সবাই প্রত্যেকে তেল নেবেন। আমরা আমাদের পাশে না দাঁড়াই, আমরা যদি অপর প্রান্তের মানুষটার প্রতি সহানুভূতির হাত না বাড়িয়ে দিই, তাহলে কোনো কিছুই সম্ভব নয়। আপনি একা একা পৃথিবী গড়বেন, একা একা ভালো মানুষ হয়ে থাকবেন, অপর প্রান্তের মানুষটা আপনাকে সেই ভালো থাকার বা পৃথিবী গড়ার কোনো মূল্যতা আপনাকে দিবে না। তাই আমরা প্রত্যেকেই সম্মিলিতভাবে চেষ্টা করব পৃথিবীকে আরও সুন্দর সাবলীল করার জন্য। আছেন এরপরে আমার সাথে জোনায়েত ইসলাম কনক। ভাইয়া, রেডিওতে শোনার মজাই আলাদা, একটা গানের রিকোয়েস্ট করছি। লক্ষ্মী সংসার থেকে অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ভালোবাসা ভালোবাসা। আচ্ছা, আমি ট্রাই করে দেখব যে এই গানটি আমার পরীক্ষার আজকে কোশ্চিনে কমন এসছে কিনা। ঠিক আছে, হয়তো এই গানের কথাগুলো আমি জানি, বাট এই মুহূর্তে সুর না থাকার জন্য আমি গাইতে পারছি না। তবে অন্য কোনো গানে রিকোয়েস্ট করলে আমি সেটা গেয়ে শোনাবো। ঠিক আছে, 9:18 আমাদের স্টুডিওতে। আমি আর অল্প সময় রয়েছি, সুতরাং এই অল্প সময়ের ভিতরে চাইলে লিখুন আপনার কথাগুলো। আমি আরও একটা ভালোবাসা মাখানো কমেন্ট পড়ে নিতে চাই। আছেন আমার সঙ্গে শামীম উদ্দিন শ্যামল। তখনকার উপস্থাপিকা মৌ আপুর কণ্ঠ এখনও মিস করি, আপনার সাথে তিনিও অনুষ্ঠান উপস্থাপনা করতেন। আপনিও কি মিস করেন? মৌ আপুর সাথে আপনার যোগাযোগ হলে আমার শুভেচ্ছা জানাইন, এবং তার কণ্ঠ অনুষ্ঠান মিস করি, এই মেসেজটা প্লিজ পৌঁছে দিবেন তাকে। রেডিওতে মূলত আমার হাতে খড়ি, মানে উপস্থাপনা করার হাতে খড়ি হচ্ছে কথা বন্ধু মৌ। আমার মনে আছে তখন ফার্স্ট টাইম তার সঙ্গে আমি লাইভে বসছিলাম। আমি জানি না মানে কীভাবে কথা বলার টোন বা ধরন বা ক্যাটাগরি রয়েছে, তখন মৌ যেভাবে কথা বলতো আমি ট্রাই করতাম সেইভাবে কথা বলার জন্য, কিন্তু কিচ্ছুতেই হতো না। দেন আমার কাছে মনে হতো এরকম যে আমি একদম রেডিওতে শুনছিলাম মৌ উপস্থাপনা করছে, তাকে কে যেন একটা কমেন্ট করেছে, আপু আপনার প্রোগ্রাম সপ্তাহে কয় দিন? মৌ যেভাবে কথা বলে
তাই তো, কয়দিন আমি তো জানি না, আমার তো জানা উচিত, মানে কতদিন প্রোগ্রাম করি সেটা আমি জেনে গেলে আপনাকে জানাবো। তো সেই কমেন্টের মানে আমার বলা হলো না, সেইটা এতটা ভঙ্গিমায় বলা হয়েছিল যে যে কমেন্ট করেছে দেন আমি তখন শ্রোতা ছিলাম, তখন এতটা ভালো লেগে মন ছুঁয়ে গেছিলো এবং আমার কাছে মনে হচ্ছিল যে ও মাই গড, উপস্থাপনা করার জন্য তো অনেক দক্ষতা এবং অনেক কিছু জানা শেখা দরকার, আমার এর মধ্যে কিচ্ছু নেই। শ্রোতারা আমাকে মেনে নিবে তো? শ্রোতারা বা ভিউয়ার্স যারা রয়েছে তারা আমাকে মন থেকে মেনে নিতে পারবে তো? সেই তখন থেকে এখন অবধি পথ চলা আপনাদের সঙ্গে, আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আজকের আমি এই রূপক, ঠিক আছে? তবে আমার এই রূপক হওয়ার পেছনে অনেক কৃতিত্ব কিংবা অনেক অবদান রয়েছে কথা বন্ধু ময়ের। আমিও বা আমরাও তাকে ভীষণ মিস করি। শামীমউদ্দিন শ্যামল, অনেক ধন্যবাদ। আমি ট্রাই করব তার সঙ্গে যোগাযোগ হলে নিশ্চয়ই আপনার ভালোবাসা তাকে পৌঁছে দেব। এরপর আছে আমার সঙ্গে, ভাইয়া খুব হাসি খুশি লাগছে আপনাকে, জসিমউদ্দিন বলছে। তাই নাকি? কিন্তু কেন? এই প্রথম কেউ আমাকে বললো যে আজকে আমাকে খুব হাসি খুশি লাগছে। আমি জানি না কতটুকু হাসি খুশি রয়েছে, তবে ট্রাই করি জীবনে যতই ঘটনা বা যতই কষ্ট হোক না কেন সেটাকে আমি মেনটেন করার জন্য, ঠিক আছে? হুটহাট কিন্তু কি করব, কখনো কখনো ধরাও খেয়ে যাই, নিজেকে মেনটেন করতে পারি না, তবে চেষ্টা করি নিজেকে পুরোটা মেনটেন করার জন্য। 9:20 আমাদের স্টুডিওতে আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8, কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে, এবং চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। আমি হয়তো বা 2 বা কিংবা 1 মিনিট রয়েছে আপনাদের সঙ্গে, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো লিখবেন আমাকে, তাহলে আমাকে লিখতে পারবেন চট জলদি, কারণ সময়টা একদমই অল্প আমারই হাতে। কথাই বলে না, যার শুরু আছে তার শেষ আছে। সুতরাং আমি শুরু করেছিলাম সেই 9টার আগে, কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে, কারণ সময়টা বলছে আমাকে আমি বিদায় নিলে আজকে চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ সংবাদ ভিত্তিক যে আয়োজন সেটা প্রচারিত হবে, কারণ সবকিছু নির্দিষ্ট একটা নিয়ম মাফিক চলে, রাইট? আছেন আমার সঙ্গে আরও অনেক অনেক বন্ধু যারা আমাকে শুরু থেকে দেখছিলেন, যারা আমাকে সঙ্গে রয়েছিলেন, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। শেষ মুহূর্তে আরও একটা কমেন্ট পড়ে বিদায় নিতে চাই। আছেন আমার সঙ্গে মুরসালিন সাকিব, রূপক ভাইয়া কি বলবো, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, খুঁজে যেহেতু পাওয়া যাচ্ছে না, সুতরাং এই মুহূর্তে না বলাটাই বেটার। ওকে, একটা প্রেমের গান হয়ে যাক, প্রেমের গান। ও মাই গড, জসিমউদ্দিন, তাহলে কোনটা হবে? প্রেমে পড়েছে মন, নাকি তোমার প্রেমে পড়েছি আমি, কিংবা আদার্স গান? তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমায় বুকে টেনে নিও। তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, এবং যেমনটা আমি বলছিলাম, যদি খুব একজন ক্লোজ কিংবা কাছের একটা বন্ধু থাকে, তাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।